এই গোস্তটা আমি আমার মার জন্য নিয়ে যাই। তাড়াতাড়ি করে পলির ভিতর ঢুকে নি, যাতে আঙ্কেলটা না দেখে। একটু ভাতও নিয়ে নি সাথে, আঙ্কেল দেখার আগে একটু বেশি করে ভাতও নিয়ে নি। কি ব্যাপার, সোয়ানা কি করতেছে এটা? হে আল্লাহ, আমার মতো গরিবের কপালে কখনোই এরকম মুরগি গোস্ত জুটতো না, যদি আঙ্কেল আজকে না খাওয়াইতো। কি ব্যাপার মামুনি, তুমি খাইতেছো না কেন? খাও। আচ্ছা আঙ্কেল, খাইতেছি। তাড়াতাড়ি খাও, খাবার সামনে রেখে কেউ কি এভাবে বসে থাকে? এই মুরগির গোস্ত খাইতে না জানি কতই স্বাদ। সোয়ানা, মুরগির তরকারিটা মনে হয় অনেক ভালো হয়েছে, আর তরকারির কালারটাও দেখে অনেক সুন্দর লাগতেছে। আঙ্কেল গ্যারান্টা তো সঙ্গে ভালোই লাগতেছে। আঙ্কেল আমি তো এখনো খাইনি, আর দেখে অনেক ভালো লাগতেছে। মনে হইতেছে খাবারটা খেয়ে অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে মামুনি, তাহলে তুমি খাও। জানেন আঙ্কেল, আমাকে না কেউ কখনো এভাবে এনে মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়ায় নাই। আজকে আমি আপনার জন্য মুরগির গোস্ত দিয়ে ভাত খেতে পারতেছি। আঙ্কেল আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে। আচ্ছা মামুনি, তাহলে তুমি বেশি না কথা বলে খেয়ে নাও, আর খাবার সামনে রেখে এভাবে বেশি কথা বলতে নেই। আঙ্কেল আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই। ঠিক আছে মামুনি, আমাকে ধন্যবাদ জানাতে হবে না। তুমি না বললা তুমি নাকি মুরগির গোস্ত দিয়ে অনেকদিন ধরে ভাত খাও না, তাই তুমি বেশি না কথা বলে মুরগির গোস্তটা দিয়ে পেট ভরে ভাত খাও। তবে আঙ্কেল একটা কথা না বললেই নয়, আপনাদের মতো ভালো মানুষ এই দুনিয়াতে আছে বলেই আমাদের মতো গরিব অনাথ বাচ্চারা একবেলা হলেও ভালো মন্দ খেতে পারে। আর সবচেয়ে বড় কথা কি আঙ্কেল জানেন, আপনাদের মতো ভালো মানুষরা না থাকলে হয়তো আমাদের মতো গরিবদের কপালে এরকম ভালো খাবার জুটতো না। আঙ্কেল এবার বলেন, আপনাকে ধন্যবাদ দিব না তো কাকে দিব? মামুনি এত কথা না বলে তুমি খাইতে এসো, খাও। আচ্ছা আঙ্কেল ঠিক আছে, আমি খাইতেছি। এখন কি আমি গোস্তটা খাবো নাকি খাবো না? না, আমি খাবো না। এই গোস্তটা আমি আমার মার জন্য নিয়ে যাই। তাড়াতাড়ি করে পলির ভিতর ঢুকে নি, যাতে আঙ্কেলটা না দেখে। একটু ভাতও নিয়ে নি সাথে, আঙ্কেল দেখার আগে একটু বেশি করে ভাতও নিয়ে নি। কি ব্যাপার, সোয়ানা কি করতেছে এটা? আরে মামুনি, মামুনি তুমি টেবিলের নিচে কি লুকাইলা? না আঙ্কেল কিছু না। আমি স্পষ্ট দেখলাম তুমি টেবিলের নিচে কি যেন লুকাইলা। আঙ্কেল আমি সত্যি বলছি, আমি টেবিলের নিচে কিছু লুকাইনি। চুপ করো, মিথ্যে কথা বলতেছো কেন? তুমি নিজে উঠাইবা নাকি আমি গিয়ে উঠাবো? আচ্ছা আঙ্কেল উঠাইতেছি। শোনো মামুনি, আমি তোমাকে এখানে নিয়েছি তোমাকে ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য, আর তুমি এভাবে চুরি করতেছো। লোকজনে যদি দেখে এখন আমার মান সম্মান বলতে কিছু থাকবে? আঙ্কেল আমি এই মাংসটা চুরি করছি আমার মার জন্য। আমার মা কতদিন ধরে ভালো মন্দ খায় না, তাই তো আঙ্কেল আমি এই পলিটিকের ভিতরে এই গোস্তটা ঢুকাইছি। এই গোস্তটা বাসায় নিয়ে আমি আমার মাকে খাওয়াবো। কি বলতেছো মামুনি? তাই বলে তুমি এই পলিথিনে করে খাবারটা চুরি করে নিয়ে গিয়ে তোমার মাকে খাওয়াইবা? হ্যাঁ আঙ্কেল, আপনি কি জানেন আমার মা মানুষের বাসায় যে কত কষ্ট করে কাজ করে? আর আমার মা কোথাও যদি ভালো মন্দ খাবার পায়, নিজে না খায় আমার জন্য আঁচলে বাইন্ধা নিয়ে আসে। এখন আপনিই বলেন আঙ্কেল, আমি আমার সেই মাকে ছাড়া কিভাবে গোস্ত দিয়ে ভাত খাই? আঙ্কেল আমার মাকে ছাড়া এই গোস্ত আমার গলা দিয়ে নামবে না। আর তাছাড়া আঙ্কেল আমি আপনাকে সাহস করে বলতেও পারি না। আমাকে আরেক প্লেট ভাত গোস্ত দিয়ে পার্সেল করে দেন আমার মায়ের জন্য। কারণ আঙ্কেল আপনি এমনিতে আমার জন্য অনেক টাকা খরচ করতেছেন। আচ্ছা মামুনি, সমস্যা নাই, তুমি এখন এই গোস্তটা দিয়ে ভাতগুলো খাও। আমি তোমার মায়ের জন্য আরেক প্লেট ভাত মুরগি দিয়ে পার্সেল দিতেছি। সত্যি বলতেছেন আঙ্কেল, আপনি আমার মায়ের জন্য আরেকটা খাবার পার্সেল করে দিবেন? হ্যাঁ সত্যি বলতেছি, তুমি এখন এই খাবারটা খেয়ে নাও, আমি তোমার মায়ের জন্য আরেকটা খাবার পার্সেল দিতেছি। এ ভাই, আরেকটা খাবার মুরগি দিয়ে পার্সেল দেন তো। মামুনি এবার তাহলে তুমি খাও। ঠিক আছে আঙ্কেল। সন্তানদের ভালোবাসা মায়ের জন্য এমনই হয়, হোক সে ছেলে কিংবা মেয়ে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।